দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। চুল পড়াটা এখন একটা পার্ট এন্ড পার্সেল হয়ে গেছে আমাদের লাইফের, মানে একটা অঙ্গ হয়ে গেছে। মানে যেরকম আমরা হজম করি সেরকম আমাদের চুল পড়ে মানে এবং এক্সেসিভলি চুল পড়ছে। সেই ক্ষেত্রে তুমি বলে থাকো যে আমাদের সাধ্বিক রেঞ্জের যে ক্যাপসুলটা আছে, যেটা আমরা একটা কাপল হিসেবে পাই, কি কি প্রোডাক্টের কাপল, সেটা একটু বলে দাও বন্ধুদের। হ্যাঁ, সেটা হচ্ছে আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজার, আর একটা হচ্ছে বায়োটিন সমৃদ্ধ আমাদের যে হেয়ার ভাইটালাইজার ক্যাপসুল যেটা আছে। এবং সেই ক্যাপসুলটার ডোজেজ কিরকম এবং সেটা আমরা কিরকম ভাবে ইউজ করতে পারি সেটা যদি একটু বন্ধুদেরকে বলো। কারণ ওটাতে আছে ওয়ালনাট। ওয়ালনাট তো খুবই ভালো চুলের জন্য, যেটা আমি পড়েছি ছোটবেলা থেকে। যদি বন্ধুদেরকে একটুখানি বুঝিয়ে দাও। তোমাকে যদি কেউ বলে যে তোমাকে প্রত্যেকদিন 40টা করে ওয়ালনাট খেতে হবে, হ্যাঁ, তখন তুমি কি তাকে জিজ্ঞেস করবে যে ডোজটা কি হবে? না না না, 40টা তো বলেই দিচ্ছি না, সেটা পসিবল তো নয় যে 40টা আমন্ড খাওয়া সম্ভব নয়। আমরা ওই আমন্ডের এক্সট্রাক্টটা একদম কনসেন্ট্রেটেড করে আমরা কিন্তু বায়োটিন সমৃদ্ধ হেয়ার ক্যাপসুলে দিয়েছি। ঠিক আছে, তো ওয়ালনাট ইজ আ ভেরি রিচ সোর্স অফ বায়োটিন। ঠিক আছে, বায়োটিন মিনস হচ্ছে ভিটামিন এইচ। তো এটা আমরা কিন্তু ডেইলি খেতে পারি। সুতরাং আমরা যেহেতু ক্যাপসুলের আকারে দিয়েছি, সেই জন্য আপনাদের প্রশ্ন কতদিন খেতে পারবো, কি খেতে পারবো। তুমি বলো এর মধ্যে কি আছে? ওয়ালনাট আছে, কালমেঘ আছে, আমলকি আছে। এগুলো কি কোনো ডোজ হয়? তো আমলকি তো প্রত্যেক দিন খাওয়া উচিত, কারণ আমলকিতে শুধুমাত্র যে আমরা কোভিডকে ফাইট করতে পারবো এই নয়। আমলকির মধ্যে আমাদের চুল ভালো হওয়ার একটা প্রবণতা আছে, স্ক্যাল্পকে ভালো করে, স্ক্যাল্পকে হেলদি করে। আমাদের আমলকি কিন্তু আমাদের মেটাবলিজম রেটকে ভালো রাখে, আমাদের স্কিনকে ভালো রাখে, আমাদের হেলথকে ভালো রাখে। সুতরাং প্রত্যেক দিন যদি 2টো করে আমলকি আমরা খাই, তো সেটা আমরা কিন্তু সারা জীবন খেতে পারি। বাট সবসময় কি 2টো করে আমলকি খাওয়া সম্ভব হয়? মানে অ্যারেঞ্জই তো হয় না। তো এই আমাদের যেটা সাত্বিক রেঞ্জ আছে না, ইটস পিওরলি আয়ুর্বেদা। আপনাদের আশেপাশের বাড়ির মানে বাগান থেকে তুলে এনে একটা প্রোডাক্ট তৈরি করা, যেটাকে আমরা চেষ্টা করেছি যে ছোট্ট ক্যাপসুলের মধ্যে দিয়ে দিই বা ছোট্ট সিরাপের মধ্যে দিয়ে দিই, যার মাধ্যমে আমরা ডেইলি ওই তৈরি করার ঝামেলাটাতে পৌঁছবো। মানে ইনগ্রেডিয়েন্টস প্রক্রিয়া করা, সেটাকে একটা ফ্রিজের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা সেটাকে করতে হবে, সেখানে রেখে দেওয়ার জন্য। তো সেই ঝামেলাটার থেকে অনেকটাই মুক্তি, অনেকটাই একটা সলিউশন তুমি দিয়ে দিয়েছো। কদিন হয় তুমি বলো, তুমি যদি ক্যানটক্স ক্যাপসুল দেখো, এর মধ্যে কি আছে? এর মধ্যে আমলকি, হরিতকি, বয়রা আর হরিদ্রা। তো আমলকি, হরিতকি, বয়রা ইজ হোয়াট? ইজ ত্রিফলা। তো তোমাকে ক্যানটক্স ক্যাপসুল খেতেও হবে না, তুমি রোজ দিনে 2বার করে 2 গ্লাস ত্রিফলার জল খাও, ত্রিফলা ভিজিয়ে ত্রিফলার জল খাও। এবার আমাকে একটা কথা বলো সমিতি, আমাদের অনেক বন্ধুরাই আছে আজকাল, অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরই একটা রেগুলার লাইফস্টাইল কোনো একটা সমস্যা হয়েছে, তারা ওষুধ খায় হয়তো একটা করে দিনে। কিন্তু আমাদের এই সাত্বিক রেঞ্জের এই যে হেয়ারের জন্য আমাদের ক্যাপসুলটা, এটার মধ্যে কিন্তু এমন কোনো ইনগ্রেডিয়েন্ট আমি দেখতে পেলাম না, বন্ধুরাও সেটা এগ্রি করবে আমার সাথে, যে যেটার থেকে কোনো সাইড এফেক্ট হতে পারে। না, তুমি বলো না, তুমি চলে যাও ইনগ্রেডিয়েন্টসে অ্যান্ড সি যে ইনগ্রেডিয়েন্টসে যেগুলো আছে সেগুলো কি আমরা রোজ খেতে পারি? কিন্তু প্রবলেম হচ্ছে আমরা ইন্ডিয়াতে বসে থেকেও আমরা সবসময় সেগুলোকে অ্যারেঞ্জ করে খেতে পারি না। তো অবভিয়াসলি তুমি রোজ 2টো করে আমলকি খাও। ঠিক সেই জায়গা থেকে যদি আমরা একটুখানি ধরো ওয়ালনাট, তুমি কতটা ওয়ালনাট সারাদিনে খাবে? আর প্রত্যেক দিন কি খাওয়া সম্ভব? অর্ধেক দিন তো ভুলে যাবো। 5টা করে আমন্ড সকালবেলা ভিজিয়ে খেতে বলি, সেটাই তো আমরা ভুলে যাই। মানে কি করে? ধরো আজকে আমি যদি এই ক্যাপসুলটা আমি বলছি 2টো করে দিনে খেতে, মানে একটাতে 20খানা আমন্ডের চূর্ণ তো থাকতে পারে না, তো কি করে ওর মধ্যে গুণটা আসে? অ্যাকচুয়ালি 20টা আমন্ডসকে আমরা 2টো দিক থেকে ডাবল ওভেনে না ওটাকে সাপ্রেস করে না শুকিয়ে এইটুকু হয়ে যায় ওগুলো। আমাদের যেটা বাড়িতে ধরো মাইক্রোওয়েভ হয়, সেটা উপর থেকে গরম হয়, রাইট? তো ওটা ঘুরতে থাকলে কি হয়? পুড়ে যায়। আর আমরা যেটাতে ওয়ালনাটকে চূর্ণটাকে আমরা শুকনো করি, প্রপার ওয়ালনাট, ইভেন ধরো খুব কি বলবো, পাপায়া মানে পাকা পেঁপেও আমি নিজে দেখেছি ডাবল ওভেনে যখন আমরা গরম করি, দ্যাটস ইন্ডাস্ট্রিয়াল ওভেন, সেখানে ওটা আস্তে আস্তে শুকিয়ে এত বড় পাকা পেঁপেটা এইটুকু হয়ে যায়।
দেখার মতো, ইটস জাস্ট লাইক ম্যাজিক। ময়েশ্চারটা সেটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে চূর্ণর জন্য একদম ছোট্ট হয়ে যাচ্ছে, একদম ড্রাই হয়ে ড্রাই। এবার সেটা যখন আমরা ব্লেন্ডারে মেশাই, আমাদের যদিও একটু বড় মানে মিক্সিং মেশিন, সেটা যখন ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করি তখন সেগুলো একদম চূর্ণ হয়ে একদম এইটুকু হয়ে যাবে। একটা ক্যাপসুলের মধ্যে 20খানা ওয়ালনাট। সো এইভাবেই কিন্তু জিনিসটাকে আমাদের নিয়ে আসা, যে যেটা সম্ভব নয় কিন্তু যেটা খাওয়াটা খুব দরকার শরীরের জন্য, সেটাই কিন্তু আমাদের দেওয়া আছে আমাদের প্রত্যেকটা সাত্বিক রেঞ্জে। সো সাত্বিক রেঞ্জ ইজ নট অ্যাট অল আ মেডিসিন। সাত্বিক রেঞ্জ হচ্ছে আয়ুর্বেদিকের রহস্য, যেটা আমরা সবসময় জানি। আমরা এরকম লাফিয়ে খেয়ে বেড়াই। কখনো আমলকি বললো, দুদিন খুব আমলকি খাওয়া হলো, কখনো কেউ আমন্ডস বললো, দুদিন খুব লাফিয়ে আমন্ডস খাওয়া হলো, কখনো বলা হলো ত্রিফলার জল, সে পচে গেল, তারপরে এসে তার মনে হলো আরে ত্রিফলার জল তো খাওয়া উচিত ছিল, আমি তো ভিজিয়ে রেখেছিলাম। এটা আমার সঙ্গে ইট হ্যাপেন্ড, আমার সঙ্গেও হয়েছে যে ফ্রিজে কতদিন ধরে রাখা আছে, দুদিন খেলাম বেশ, তারপর দিনটা বেরিয়ে গেলাম, ভুলে গেলাম, গন্ধ হয়ে যায় বিচ্ছিরি হ্যাঁ। একটা। তো তার থেকে আমি ক্যান্টক্সটা খেয়ে নিতেই পারি ইজিলি না। আমার ব্যাগে থাকে, আমার অফিসে, আমার তো অফিসেও থাকে, আমার ব্যাগেও থাকে। ইভেন আমি মানে যেখানেই ধরো রেগুলার যাচ্ছি সেখানে আমার সবসময় এগুলো থাকে। এই কথা সূত্রেই বলি সমিতি, তাহলে আমরা যে আমাদের যেমন তুমি বললে এটা একটা মেডিসিন নয়, এটা একটা সাপোর্ট আমাদের ভালো থাকার জন্য, আর এবং আয়ুর্বেদিকের রহস্য। সেই জায়গা থেকে লিভ পিওর সিরাপ, যেটা তুমি টার্গেট করো যে হ্যাঁ লিভারটাকে আমাদের যদি ঠিক রাখা যেতে পারে, আমাদের শরীরের গাটের বাকি সব জিনিসগুলো ঠিক থাকে। সমিতি, আমাদের জীবনটাকে তো তুমি এতটা ইজি করে দিয়েইছো, এবং সাত্বিক রেঞ্জটা এনে না, মানে যেই গ্যাপগুলো আমরা হয়তো বুঝতে পারতাম না যে হ্যাঁ এইখানে একটা সাপোর্ট দরকার আমাদের, সেটা তুমি ইউ কেম অ্যাজ আ এঞ্জেল মাদার as a support in our life. Thank you so much এই রেঞ্জটা আনার জন্য আমাদের কাছে। Thank you so very much. দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস।